আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আবারও একটি বারটেক মেশিনের টাইমিং নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা দেখব এই বারটেক মেশিনের টাইমিং কিভাবে করে। তো আপনাদের দেখানোর সুবিধার ক্ষেত্রে আমি সবগুলো পার্টস খুলে নিয়েছি। এখন আমি পুনরায় টাইমিং করব। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন কিভাবে একটি বারটেক মেশিনের টাইমিং করে। এখন যে জিনিসটি লাগানো হচ্ছে মেশিনের সাথে, এটি হলো একটি শ্যাডেল ড্রাইভিং। এখন যে কাজটি করতে হবে, হ্যান্ডপুলি ঘুরিয়ে নিডল বার পরিপূর্ণ নিচে রাখতে হবে। তারপর শ্যাডেল ড্রাইভিংটি আঙ্গুলের মাথা দিয়ে ঘুরিয়ে নিতে হবে এবং চেক দিতে হবে যে আমার শ্যাডেল ড্রাইভিং থেকে নিডলের গ্যাপ কতটুকু আছে। তো এখানকার গ্যাপ থাকবে নো টাচ নো গ্যাপ। এভাবে রেখে আপনারা 4 মিলি এলিঙ্গি দিয়ে টাইট দিয়ে দিবেন। মূলত শ্যাডেল ড্রাইভিংয়ের টাইমিং চেক করা হলো। এখন আমি যেটি করব, নিডল বারের মাপটি নিয়ে নেব। নিডল বারের মাপটি থাকবে শ্যাডেলের নিচ দিয়ে 1 মিলিমিটার দেখা যাবে। এই মতো নিডল বারের মাপ রেখে আপনারা শ্যাডেলের টাইমিংটি করবেন। 4 মিলি এলিঙ্গি শ্যাডেল ড্রাইভিংয়ের সাথে লাগিয়ে শ্যাডেলটিকে একটু ঘুরিয়ে নিতে হবে এবং শ্যাডেলের মাথা এবং নিডল দুটির মাঝখানে গ্যাপ থাকবে 2.5 থেকে 3 মিলিমিটার। এভাবে রেখে আপনারা টাইমিংটা একটু চেক দেবেন। চেক দেওয়ার পরে 4 মিলি এলিঙ্গি দিয়ে ভালোভাবে পরিপূর্ণ টাইট দিয়ে নেবেন। টাইট দিয়ে নেওয়ার পর আবারও চেক করবেন যে টাইমিংটি ঘুরে গেছে কিনা। দ্বিতীয় যে কাজটি করবেন, ফ্ল্যাট ড্রাইভার লুজ দিয়ে দ্বিতীয় যে স্ক্রুটি আছে এটির মাধ্যমে রেঞ্জ বডি সামনে এবং পিছনে করে শ্যাডেল এবং নিডলের গ্যাপটি থাকবে নো টাচ নো গ্যাপ। শ্যাডেল ড্রাইভিংয়ের টাইমিং যেভাবে করেছেন ঠিক একইভাবে শ্যাডেলের টাইমিংটি করবেন। এমতো রেখে ফ্ল্যাট স্ক্রুটি টাইট দিয়ে নেবেন। টাইট দেওয়া হলে আপনারা পুনরায় টাইমিংটি চেক দিবেন যে আপনার টাইমিংটি পরিপূর্ণ ঠিক আছে কিনা। এভাবে রেখে রেঞ্জ বডির রিংটা লাগিয়ে নেবেন। এখন দেখবেন সেলাইটির কী অবস্থা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো এক ভিডিওর মাঝে। তো যদি ভিডিওটি ভালো লাগে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।